হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার উষা। বরাবরের মতো আমি উষা আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেছি সম্পূর্ণ নতুন দিনের একটি ব্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমিও আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভ্লগটা সকাল সকাল শুরু করেছি। আর সকাল থেকে যেহেতু মুষলধারে বৃষ্টি হচ্ছে আর আমার সকালটা শুরুই হয় এই বেলকনি থেকে, তাই বেলকনিতে দাঁড়িয়ে বেশ অনেকটা সময় বৃষ্টি উপভোগ করেছি। আর তারপর চলে এসেছি সাংসারিক কিছু কাজকর্ম গুছিয়ে নিতে। গতকাল টুকটাক কিছু প্রয়োজনীয় বাজারের সাথে এই বিগ সাইজ প্লাস্টিকের গামলা, মেলামাইনের ছোট বোল আর একটা মেলামাইনের কাপ কিনেছিলাম। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই বাজারগুলোকে একটু গুছিয়ে রেখে তারপর অফ ক্যামেরায় সকালের চা নাস্তার পর্বটা কমপ্লিট করে নিয়েছি আলহামদুলিল্লাহ। আর ভিডিওর এখন যে অংশটুকু দেখছেন এটা সকালের নাস্তা কমপ্লিট করার পর কুট্টুসমনির বাবা আমাকে পুঁই শাক কেটে দিচ্ছে। আজ বাসায় একজন মেহমান আসবেন। আর গত কয়েকদিন যাবৎ আমার শরীরটা ভালো যাচ্ছিল না, আজও তার ব্যতিক্রম না। তো রান্নাবান্নার পাশাপাশি যেহেতু আমাকে অন্যান্য কাজগুলোও করতে হবে, তাই কুট্টুসমনির বাবা বলল, তুমি অন্যান্য কাজগুলো গুছিয়ে নাও, আমি তোমাকে পুঁই শাকটা কেটে বেছে রেডি করে দিচ্ছি। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তাদের কাছে এটা নতুন কিছু না। কুট্টুসমনির বাবা আসলে বরাবরই চেষ্টা করেন তার সময় সুযোগ থাকলে আমার কাজে কিছুটা হেল্প করে দিতে, আলহামদুলিল্লাহ। আজকের যিনি মেহমান তিনি আসলে রাতে আমাদের সঙ্গে খাবেন, তো এই বেলায় আসলে আমাকে খুব একটা বেশি প্রেশার না নিলেও চলবে। তো এখন আমি শুধু রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকটাকে রান্না করে নেব। আর মেহমান আগেই বলে দিয়েছেন যে তিনি কোনো ধরনের রিচ ফুড খেতে চান না। তো এটা শোনার পরে আমি আর কুট্টুসমনির বাবা দুজনেই একটু টেনশনে পড়ে গিয়েছিলাম। আর এর কারণ হলো একই খাবার এক একজন এক একভাবে খেতে অভ্যস্ত। তো এই যেমন পুঁই শাকের কথাই ধরা যাক, পুঁই শাক কেউ ভাজি পছন্দ করে, কেউ বা আলু দিয়ে চচ্চড়ি করতে পছন্দ করে, কেউ বা আবার এভাবে মাছের মাথা দিয়ে খেতেও পছন্দ করে।
তো যার জন্য আসলে একটু টেনশন হচ্ছিল যে কিভাবে রান্না করব, আর মেহমান আসলে কিভাবে খেয়ে অভ্যস্ত, আদৌ তার খাবারটা আসলে পছন্দ হবে কি না। তো অবশেষে অনেক কিছু ভেবেচিন্তে আমি আর কুট্টুসমণির বাবা ডিসাইড করলাম আজকের পুঁই শাকটা রুই মাছের মাথা দিয়ে রান্না করা হোক। বাংলাদেশি ভ্লগার উষা চ্যানেল থেকে উষা আছি আপনাদের সাথে। যারা এতক্ষণ পর্যন্ত না টেনে আমার ভিডিওটির সাথে জুড়ে রয়েছেন, আমি ধরেই নিচ্ছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি তাই হয়ে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার মতামত জানিয়ে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিকে প্রেস করে রাখবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই তার নোটিফিকেশন সবার প্রথমে গিয়ে আপনার কাছে পৌঁছাবে। আর আপনি যদি অলরেডি তা করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওর এখন যে অংশটুকু দেখছেন এটা মাগরিবের নামাজের পর আবারও চলে এসেছি কিচেনে। এখন মোটামুটি 7:45 মতো বাজে, একটু দেরিতেই এসেছি। আর এর কারণ হলো মেহমানের জন্য রান্না করা খাবারগুলো যাতে একদম টাটকা আর গরম থাকে। মেহমান বারবারই বলেছেন তিনি একেবারেই রিচ ফুড খেতে চান না। তো যেহেতু গরুর মাংস রান্না করছি না, অনেক ভেবেচিন্তে কী যেন একটা মনে করে অবশেষে মুরগির মাংসটা রান্না করেই ফেললাম। আর তার সাথে রান্না করব টমেটো দিয়ে রুই মাছ আর বেগুন ভাজি। আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন আর এই মুহূর্তে আপনি যদি আমাকে শুনে থাকেন তাহলে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি দেখতে দেখতে যদি এর কোনো অংশ আপনার কাছে ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার মতামত জানিয়ে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিকে প্রেস করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিওটি বানানোর জন্য এটা আমার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। মুরগির মাংসটা প্রায় রান্না করা হয়ে গেছে, তাই এখন আমি টমেটো দিয়ে রুই মাছ রান্না করে নেব। রান্নাবান্নার কাজ আমার মোটামুটি কমপ্লিট। এখন বেগুন ভাজিটাকে চুলায় বসিয়ে দেব। আর এই পর্যন্ত কাজ গুছিয়ে নিতেই প্রায় 9টার কাছাকাছি বেজে গেছে। যে কোনো সময়ই আসলে গেস্ট চলে আসতে পারেন, তাই একদমই নষ্ট করার মতো সময় আসলে আমার হাতে নেই। তো এখন আমি খাবার টেবিলটাকে গুছিয়ে নেব।
আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।